প্রতীক্ষার অবসান, বেলডাঙ্গা ইলেকট্রিক চুল্লির শুভ উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। দীর্ঘদিনের দাবি পূরণ হলো বেলডাঙ্গাবাসীর। আধুনিক ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে শেষকৃত্য সম্পন্ন করার লক্ষ্যে বেলডাঙ্গা কুমারপুর ঘাট সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হলো নবনির্মিত ইলেকট্রিক চুল্লির। ঘটা করে এই প্রকল্পের ফিতে কাটলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বেলডাঙ্গা ও সংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল শ্মশান নিয়ে, বিশেষ করে বর্ষার সময় বা কাঠের অভাবের কারণে সৎকার কাজে নানাবিধ সমস্যায় পড়তে হতো স্থানীয়দের। সেই সমস্যার কথা মাথায় রেখে বেলডাঙ্গা পৌরসভা ও রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছে আধুনিক বৈদ্যুতিক চুল্লি। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মানুষের পরিষেবাই আমাদের প্রধান লক্ষ্য। এই ইলেকট্রিক চুল্লি যেমন পরিবেশ দূষণ রোধ করবে, তেমনি অত্যন্ত কম সময়ে স্বল্প ব্যয়ে সৎকার কার্য করা সম্পন্ন হবে। মন্ত্রী আরো জানান, এলাকার সৌন্দর্যায়ন এবং শ্মশান সংলগ্ন পরিকাঠামোর উন্নতির জন্য রাজ্য সরকার বিশেষ নজর দিচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক সহ এলাকার অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। আধুনিক এই পরিষেবার ফলে বেলডাঙ্গা তো বটেই, আশেপাশের গ্রাম থেকেও মানুষ উপকৃত হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আর আজকে অনেকগুলো কাজ আমরা করেছি, যেমন আমার পাড়া আমার সমাধানে অত্যন্ত দক্ষতার সাথে অনেকগুলো কাজ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ধরে, কোথায় লাইট নেই, কোথায় ড্রেন নেই, কোথায় ভেতরের একটা রাস্তা খারাপ, চিহ্নিত করে করে প্রায় 4 কোটি না রে, 4 কোটি টাকা, 2,56,00,000 টাকার সেই কাজটা করেছে। আবার এর ছাড়াও পাড়ায় পাড়ায় পথশ্রীর কত টাকা, সেইগুলোর কাজ করে। আবার বাড়ি বাড়ি গিয়ে দেখে যে বিধবা ভাতা কারা পায়নি, লক্ষ্মীর ভান্ডার কারা পায়নি, যুবশ্রীর জন্য ক্যাম্প করে যুবশ্রী তৈরি করা। এরকম অ্যাক্টিভ চেয়ারম্যান আমিও কলকাতার মেয়র, কিন্তু এরকম অ্যাক্টিভ চেয়ারম্যান কোনোদিন হতে পারবো। আর আপনারা বেলডাঙ্গার মানুষ, অত্যন্ত ভালো মানুষ, আপনারা অনেকে এখানে আজকে এসেছেন। আজকে নিশ্চিতভাবে আমাদের বেলডাঙ্গায় কামরূপ ইলেকট্রিক ক্রিমেটোরিয়ামের উদ্বোধন এবং সেই কাজটা আমরা করবো। আমি মুর্শিদাবাদে অনেকগুলো কাজ করতে করতে এলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ। যেরকম একটু আগে আমি গেছিলাম আমাদের মুর্শিদাবাদে, সেখানে মুর্শিদাবাদ হাজারদুয়ারি ইউনিভার্সিটি ভিত্তি স্থাপন করলাম। অর্থাৎ যখন হিস্ট্রিকে, ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছি। মুর্শিদাবাদে আমরা কেন আসি? আমি কলকাতা থেকে মুর্শিদাবাদে কেন আসি? এখানে আমি আসি বেড়াতে নয়, মুর্শিদাবাদে আমরা আসি আপনাদের এখানে আমি তীর্থ করতে আসি। তার কারণ ভারতবর্ষের স্বাধীনতার প্রথম সংগ্রাম যে করেছিল সেই এই মুর্শিদাবাদ, যেখানে সিরাজউদ্দৌলা সারেন্ডার না করে তরবারি উঠিয়ে নিজের প্রাণ দিয়ে বলেছিলেন যে আমরা বাঙালি, আমরা মাথা নত করতে জানি না, আমরা এগিয়ে গিয়ে লড়াই করব। সেই যে মুর্শিদাবাদের সম্বন্ধে লিখেছে যে বাঙালির ফুলে লাল হলো যেতাম ক্লাইভের খঞ্জ, এই রাস্তা দিয়েই সিরাজ গেছিলেন। আর সামনে পলাশী, সেই পলাশীতে যুদ্ধ হয়েছে। তাই এই জায়গাগুলো আমাদের কাছে তীর্থস্থান। সেই জায়গায় দাঁড়িয়ে যে বাঙালির ফুলের সেই দিন থেকে নিয়ে, সিরাজউদ্দৌলা থেকে নিয়ে, তারপর বিনয় বদল দীনেশ, মাস্টারদা, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, এই সব মানুষের তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে স্বাধীনতা এলো। আজকে আমরা স্বাধীন ভারত। আর সেই ভারতবর্ষে যখন বাঙালি গিয়ে বাংলা কথা বলে, তখন বলে এ বাংলাদেশি হ্যায়, ইসকো হটা দো, ইসকো তাড়া দো। এটার প্রতিবাদ আমরা করি না। আমরা ভারতীয় বাঙালি, আমরা বাংলাদেশি নই। আমরা একসাথে থাকি। এখানে নজরুলের কথায়, উনি নজরুলকে খুব ভালোবাসেন, তুষার মহারাজ, নজরুলের কথায় বলি যে হিন্দু নরা মুসলমানের জিজ্ঞেসে কঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার।
আর সেই কাণ্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার জন্য উন্নয়নের ডালি নিয়ে এসেছেন, যিনি বাংলায় লক্ষ্মীর ভান্ডার করেছেন, আমাদের কন্যাশ্রী করেছেন, স্বাস্থ্য সাথী করেছেন, যিনি করে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই তাকে পেছিয়ে দেওয়া হচ্ছে। এখন কি জানে যে আগের বার বলেছিলেন ইস বার 200 পার, আপনারা করে দিলেন পকার পার, এই নির্বাচিত করলেন এদের। আর এবার বলল তোমাকে ভোটই দিতে দেব না। তাই তার দালাল নির্বাচন কমিশন নিয়ে এসে এসআইআর করে নাম বাদ করার চেষ্টা করছেন। আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, আর আমরা যারা বিদ্রোহী কবির কথায় আমরা চলি, আমরা এগিয়ে যাই, আমরা কাউকে ভয় পাই না।